আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমি যদি এখন সালাম না দিতাম আমার কোনো গুনাহ হইতো না, অপরাধ হইতো না। কিন্তু আমি সালাম দেওয়ার পরে, অর্থাৎ প্রথমে সালাম খেয়ে দেওয়ার পরে যারার সামনে সালাম দেওয়া হয় তারার লাগি জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। জবাব না দিলে গুনাহ হইব, যারা দিছেন না দিলে ওকা মাশাআল্লাহ। এটা হলো নিয়ম। সালাম প্রথমে দেওয়া সুন্নত, যদিও সুন্নত সওয়াব বেশি। পরবর্তীতে জবাব দেওয়া ওয়াজিব, যদিও ওয়াজিব কিন্তু সওয়াব কম। ব্যতিক্রম মাসআলা। আমরা তো জানি যে ইসলামের যত বিধান আছে সকল বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নত, 4 নম্বরে মুস্তাহাব। তো স্বাভাবিক সাধারণত ফরজ আদায় করলে সওয়াব বেশি হয়, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত। কিন্তু সালামের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন বিষয়। প্রথমে যদিও সালাম দেওয়া ওয়াজিব কিন্তু সওয়াব বেশি, পরবর্তীতে জবাব দেওয়া ওয়াজিব, সওয়াব কম। এই কারণে যদিও প্রথমে সালাম দেওয়া ওয়াজিব আর না দিলে গুনাহ হইতো না, কিন্তু এর পরেও আমরা সালাম দিতাম। দিতাম না নি? এই সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে ইচ্ছা ছিল অন্য প্রসঙ্গে আলোচনা করতাম, কিন্তু হঠাৎ করে খেনে জানি সালামের কথাটা মনে হয়ে গেল। যাই হোক, কথা শুরু করার আগে আমরা সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, নামও বড় সুন্দর, এই ফেডারেশনের উদ্যোগে আজকে 11 ফেব্রুয়ারি 2025 ইসাই মঙ্গলবার প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। কিন্তু আয়োজন এবং আপনার স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতি সব কিছু মিলে কিন্তু এটা বোঝা যায় না যে এটা পয়লা বছরের ওয়াজ। বোঝা যায় বাক্কা কয়েক বছর তাকে চলিয়া, আর এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অভিজ্ঞতা সম্পন্ন, আর এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা সাজাইছেন, ওলা কিন্তু বোঝা যায়। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমরা যে এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাই, হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা স্বাগতম জানাই যে তেন চিন্তা ফিকির করিয়া, পরামর্শ করিয়া এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর বরকতি মহতি পুণ্যের একটা খাস, সওয়াবের একটা খাস আয়োজন করছেন মহতি মাহফিলের। আমরা তারারে ধন্যবাদ জানাই। তারপরে যারা নাকি এই মাহফিল আয়োজন করতে সহযোগিতা করছেন, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া, বিভিন্নভাবে, তারপরে যারা জায়গা দিয়েছেন, মাশাআল্লাহ সুন্দর জায়গা, সবরে আমরা ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা যেন সবরে দুনিয়া এবং আখিরাত উত্তম বদলা দান করুন। সবাই বলি আমিন। মাহফিল এবার শুরু হয়েছে, আগামীতে হইতো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর হবে। প্রথমবারই আপনারা যে সুন্দর মাহফিল আমরা উপহার দিচ্ছেন, আগামীতে আরো সুন্দর হইব। যাই হোক, তো যেহেতু সালামের প্রসঙ্গটা আইছে, এই বিষয়ে একটু আলোচনা করি সংক্ষেপে। আমরা অনেকেই মনে করি যে সালাম এই বিষয়টা মনে হয় শুধু আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, শুধু আমরার ধর্মেরই অন্যতম একটা বিধান সালাম আদান প্রদান করা, এবং মনে হয় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালামের প্রথা প্রচলন শুরু হয়েছে, মনে হয় অনেকের ধারণা। বাস্তবে কিন্তু বিষয়টা এরকম নয়। বরং
সালামের প্রথা, সালামের প্রচলন শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আমরা তো সবসময় আলোচনা করি, আলোচনা শুনি, কোরআন শরীফেও আলোচনা আছে, হাদিস শরীফেও আছে, ইতিহাসের বই পুস্তকেও আছে যে আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন সেজদা করার লাগে। সব ফেরেশতা হলে সেজদা করছেন, কিন্তু দুষ্টু শয়তানে সেজদা করছেন না। এই ঘটনা আমরা জানি সবাই। তো এটা তো এক সাইডের একদিকের ঘটনা যে আদম আলাইহিস সালামরে সেজদা দেওয়ার লাগে ফেরেশতাদের প্রতি নির্দেশ আছে। যদিও এই সেজদাটা ইবাদতের সেজদা আসিল না, ওই সময় ওই ধর্মে, ওই শরীয়তে তাজিমি সেজদা অর্থাৎ সম্মানার্থে সেজদা অনুমতি আসিল ওই সময়। আমরা শরীয়তে কিন্তু সম্মানার্থে সেজদার অনুমতি নাই। তো ওই সময় যেহেতু অনুমতি আসিল সম্মানার্থে সেজদা করার ওই ধর্মে, এর লাগি আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলা তোমরা আদম আলাইহিস সালামরে সেজদা করো সম্মানার্থে। সব ফেরেশতা হলে সম্মানার্থে সেজদা করছো। আচ্ছা হোক আছে দেখি সব ফেরেশতা হলে যে সম্মানার্থে সেজদা করছেন আদম আলাইহিস সালাম, এর দ্বারা কিতা বোঝা যায় আদম আলাইহিস সালামের সম্মান বেশি না ফেরেশতাদের সম্মান বেশি? আদম আলাইহিস সালামের সম্মান বেশি। এই কারণেই তো ফেরেশতারা সেজদা দিয়া, আমরা দিই সালাম দিয়া সম্মান, তারা দিছেন কি দিয়া? সেজদা দিয়া। এতে বোঝা গেল ফেরেশতাদের চেয়েও আদম আলাইহিস সালামের সম্মান কি আছিল? বেশি আছে। এটা হলো এক সাইড। অপর সাইড আরেকটা আছে, এটা হাদিসও আছে, কোরআন শরীফে সরাসরি নেই। কি? আদম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা নির্দেশ দিলা যে হে আদম, তুমি তো মাশাআল্লাহ সম্মান পাইছো, তোমারে সম্মান দিছি, তোমারে যে আমি খলিফা হিসাবে পৃথিবীর আমার পক্ষ থেকে দূত হিসাবে, প্রতিনিধি হিসাবে তোমার আমি দুনিয়াতে পাঠাইতাম। এই কারণে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তোমার আমি সম্মান দিলাম। কিন্তু এখন তুমি গিয়া সামনে দেখবা কিছু ফেরেশতা হল আসুন, এরা সামনে গিয়া তুমি তারারে সালাম দিবা, ইয়া হইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি শব্দগুলো উচ্চারণের পরে তারা এর প্রতি উত্তরে কি শব্দ উচ্চারণ করল, এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করিয়া শুনবাই আর আমার কাছে রিপোর্ট করবাই। আদম আলাইহিস সালাম গেছুন, গিয়া সালাম দিছুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতা হলে জবাব দিছুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাব দিছুন সুন্দর জবাব। আদম আলাইহিস সালামে আয়া রিপোর্ট করছেন যে আল্লাহ তাআলা এইভাবে জবাব দিছুন। আল্লাহ তাআলা হইলা এখন তাকে নিয়া কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার ভবিষ্যৎ প্রজন্মের লাগি, সন্তান সন্ততির লাগি আমি এটা একটা সুন্নত হিসাবে চালু করে দিলাম, কিয়ামত পর্যন্ত চলব। তাইলে বোঝা গেল সালাম খালি আমরা ইসলাম ধর্মে না আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এটা একটা বিষয় পাইলাম যে সালাম নতুন কোনো বিষয় নাই, পুরাতন বিষয়। দুই নম্বর বিষয় আরেকটা পাওয়া গেল যে যদিও আদম আলাইহিস সালামের সম্মান বেশি, মর্যাদা বেশি ফেরেশতাদের চেয়ে, এই কারণে ফেরেশতা বলে সম্মান দিয়েছেন সেজদা দিয়া। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম সম্মানী, উচ্চপদস্থ হওয়া সত্ত্বেও, সম্মানিত মর্যাদাশীল হওয়া সত্ত্বেও নিম্ন শ্রেণীর যারা, পদে মর্যাদায় যারা নিচের নিম্নের, তারারে সালাম দিবার লাগে হয়েছে। এতে কিতা বোঝা গেল খালি আমরা যারা বয়সে এবং পদে বড় আমরা খালি সালাম লইতাম না দিতামও? আর একটা শিক্ষা পাওয়া গেল, আমরা খালি বড় যারা বয়সে বড়, সম্মানে পদ পদবিতে যারা, হ্যাঁ এটা আদব ঠিক আছে। আমরা যারা ছোট, বয়সে ছোট, বয়সকে একজন পাইলাম আমি সালাম দিতাম, এটা আদব নিয়ম ঠিক আছে। আমার বয়স বেশি কিন্তু পদে আমার চেয়ে ছোট একজন উপরের, আমি তাহলে সালাম দিতাম, এটা আদব নিয়ম ঠিক আছে। কিন্তু এর অর্থ এইখান নাই যে বয়সে যেন বড় হেন হামেশা খালি সালাম লইতা, পদ পদবিতে যেন বড় হেন খালি হামেশা সালাম লইতা, মাঝে মাঝে সালাম দিতা না, এই নিয়ম নাই। কিন্তু
এই শিক্ষাটা পাওয়া গেল এই হাদিস থেকে। আদম আলাইহিস সালাম সম্মানিত, সম্মান পাইছেন, আর ফেরেশতা হল আদম আলাইহিস সালাম এর চেয়ে নিম্ন শ্রেণীর পদে মর্যাদায় নিছে। এরপরেও আদম আলাইহিস সালাম কি তা করছেন? সালাম দিছে। আমার খানা আওয়াজ আইছে, সে বাহিরে কইরা আল্লাহ তাআলা সালাম দিছেন, কথাটা সত্য। প্রসঙ্গ যখন আইছে এটাও কইলেই আল্লাহ তাআলা মানুষে সালাম দেন, কথা ঠিক না নি? দুনিয়াতেও সালাম দিন, আখিরাতেও সালাম দিবা। আমরা নবীরেও সালাম দিছেন। যেমন আমরা যে আত্তাহিয়াতু পড়ি না, এই আত্তাহিয়াতুর মধ্যে তো আলোচনা হলো মেরাজের রাত্রিতে হাবিব মাহবুব, আশিক মাশুক, আল্লাহ এবং নবী। আহা, এখন আশিক মাশুক, এখানে আশিক খে মাশুককে, এটা আরেক খেলা। এখানে খে হাবিব খে মাহবুব দুইটা আছে। क्या शान है अल्लाह के महबूब नबी की, क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। क्या शान है अल्लाह के महबूब नबी की शान मान मर्यादा। আল্লাহর মাহবুব নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর মাহবুব। তাহলে বোঝা গেল আল্লাহ হাবিব, হাবিব মাহবুব খারে হয়। আমি যদি তানরে মহব্বত করি, আমি হাবিব, তাই বা মাহবুব। তাই যদি আমারে মহব্বত করেন, তাই নইবা হাবিব, আমি কি মাহবুব। क्या शान है अल्लाह के महबूब नबी की, अल्लाह के महबूब नबी, তার অর্থ কি হোক আছে? উর্দু ভাষা, হিন্দি ভাষা তো সব জানা আছে মাশাআল্লাহ। আল্লাহকে মাহবুব নবী অর্থ কি? আল্লাহর মাহবুব নবী। আল্লাহকে মাহবুব নবী মানে আল্লাহর মাহবুব নবী। তাইলে আল্লাহ হাবিব, আল্লাহ নবীরে মহব্বত করুন, এই কারণে আল্লাহ হাবিব, নবী কি মাহবুব। এরপরের পংক্তিতে কইরা महबूब खुदा है वो जो महबूब नबी है। तो एक होते अल्लाह हबीब नबी महबूब, और एक होते नबी हबीब अल्लाह की महबूब। अर्थात अल्लाह যখন নবীরে মহব্বত করেন তখন আল্লাহ হইন হাবিব, নবী হইন মাহবুব। নবী যখন আল্লাহরে মহব্বত করেন তখন নবী হইন হাবিব, আল্লাহ কি হইন মাহবুব। এই মর্যাদা, এই সম্মান আল্লাহ তাআলা অন্য কোন নবীরে দিয়েছেন না, একমাত্র কোন নবীরে দিয়েছেন? আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुदा है रब आलम और तुम हो रहमत आलम, खुदा है रब आलम और तुम हो रहमत आलम, बस हम इतने जानते हैं अब खुदा जाने क्या हो तुम, बस हम इतने जानते हैं अब खुदा जाने क्या हो तुम। खुदा है रब आलम, अल्लाह रब्बुल आलमीन, और तुम हो रहमत आलम, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाह हलेन रब्बुल आलमीन, नबी हलेन কি রহমাতুল লিল আলামিন। কত সুন্দর মিলছে দেখো, রব্বুল আলামিন আর এদিকে রহমাতুল লিল আলামিন। যাই হোক, তো রব্বুল আলামিন আর রহমাতুল লিল আলামিন দুজন যখন একত্রিত হইলা কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। অর্থাৎ বন্ধু বন্ধুরে দাওয়াত দিছেন। বন্ধু যদি বন্ধুর বাড়ির যান দাওয়াত পাইয়া, খালি হাতে যান না মিষ্টি লইয়া যায়? কি তখন মিষ্টি লইয়া যায়। এখন আল্লাহ তাআলা বন্ধুরে দাওয়াত দিছেন, এখন বন্ধু কিতানি তা হোক আছে ফুলকলির মিষ্টি খাইবানি আল্লাহ বলে না, ফুলকলি তো সমস্যা হচ্ছে, আমরা পুরানটাও ভালো বনো ফুল বলে না, এটা তো মাঝে মাঝে ফুক মিলে, ফসা মিলে বলে, তারও তো নতুন কয়েকটা বার হয়েছে, টেস্ট করে দেখো, দেখা গেছে কোনো সময় এটা বালা, কোনো সময় হঠাৎ বালা, কোনো না কোনো দিক থেকে কোনোটা বালা, কোনো দিক থেকে কোনোটা খারাপ। সমস্যা আছে সবটার মধ্যে, খবর বেশি। যাই হোক, তো যে কোনো মিষ্টি নেও আল্লাহ খাইবানি, দরকার নেই আল্লাহ। আল্লাহ কিতা চাইন? বান্দার ইবাদত চাই। আল্লাহ কিতা চাইন? বান্দার ইবাদত চাই। আল্লাহ চাইন যে আমার বান্দায় আমার নামে নামাজ পড়ো।
আল্লাহ সেন বান্দায় আমার নামে রোজা রাখুক, হজ করুক, জাকাত দেব, দান খয়রাত করুক, ওরকম মাহফিল করুক, ওগুলো আল্লাহ চায়। এখন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, গিয়া আলাপ আলোচনার শুরুতেই যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আল্লাহর পক্ষ থেকে যে জবাব হয়েছে, এই জবাবটা আত্তাহিয়াতুর মধ্যে আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহ, হে আল্লাহ তুমি তো মিষ্টি খাইতে নাই, আমার সারা জীবনের মৌখিক ইবাদত তোমার নামে হাদিয়া। ওয়াস সালাওয়াত, আমার সারা জীবনের দৈহিক ইবাদত, নামাজ বন্দেগী, মৌখিক ইবাদত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দৈহিক ইবাদত নামাজ বন্দেগী, ওয়াত তাইয়্যিবাত আর্থিক ইবাদত। স্বাভাবিক তিন প্রকার ইবাদত, মৌখিক, দৈহিক আর একটা কি আর্থিক। হে আল্লাহ আমার সারা জীবনের মৌখিক ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত তোমার নামে হাদিয়া, তোমার দরবারে পেশ করলাম। এখন বন্ধু বন্ধুর বাড়িতে গিয়ে হাদিয়া পেশ করলাম সারা জীবনের সকল ইবাদত, সারমর্ম সারা জীবনের সকল ইবাদত। এখন আল্লাহর লাগি উচিত কি তা খালি হাতে ফেরত দিতা নেই, এটার একটা বিষয়। দেখো কার কেউ যদি কেউরে হাদিয়া দেন, গ্রামাঞ্চল টাউনও কমে গেছে, এটা গ্রামাঞ্চলে কোনো কোনো এলাকাতে এখনো আছে মাশাআল্লাহ। পার্শ্ববর্তী গরম পেয়ালা দিয়া খট্টা দিয়া তরকারি পাঠাই না নি, বালা তরকারি করে ফাঁকা রয়েছে, খট্টা ওগুলো দিয়াও নেয়া। তো খট্টা লইয়া যখন তরকারি দিয়া ফাটাইলা হোক গরো, মানে সেই ঘরের মালিকের লাগি বাসিন্দাদের লাগি উচিত হইল খট্টা খালি করিয়া করো, যদি কিচ্ছু থাকে ও খট্টা দিয়া দিতা। এটা হইল সুন্নত, এটা আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, নবীর নিয়ম। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যখন এইভাবে হাদিয়া দিতা, তো চেষ্টা করতা এর চেয়ে আরো উন্নত মানের বস্তু দিয়ে হাদিয়ার প্রতি উত্তর করতা। না থাকলে সম পর্যায়ের, না থাকলে নিম্ন পর্যায়ের, কিচ্ছু না থাকলে জাযাকাল্লাহ, কিচ্ছু না থাকলে কি জাযাকাল্লাহ। অর্থ আমি তো কিচ্ছু দিতাম পারলাম না, তোমারে বদলা, আল্লাহ যেন তোমারে বদলা দেন। সুন্দর দোয়া, জাযাকাল্লাহ, সুন্দর দোয়া। এখন হোক আছে আল্লাহর দরবারে নবী হাদিয়া লইয়া গেছেন, আল্লাহ কিতা নিম্নমানের দিবা, খালি হাতে দিবা, নিম্নমানের দিবা, সমমানের দিবা না উঁচু মানের? আল্লাহর পক্ষ থেকে হাদিয়া জবাব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। নবী তিন শব্দের মাধ্যমে হাদিয়া দিছেন, আল্লাহ তাআলা তিন শব্দের মাধ্যমে জবাব দিছেন। তবে তিন শব্দ দরকার আছিল না, মাত্র একটা শব্দই যথেষ্ট আছিল। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী তোমার উপরে আমার পক্ষ থেকে সালাম। ও ভাইয়ের কথা মনে হইল আগে যে আল্লাহ কিতা করুন আমরা রে সালাম দিন, নবীরে সালাম দিচ্ছেন মেরাজের রাত্রিতে। তো আল্লাহ যদি সরাসরি সালাম দিতে পারেন, আমরা কি তা আল্লাহ থেকে বড় হয়ে গেছি? আমরা পারতাম না সালাম দিতাম? বয়সে আমি বড় হই ছোট হই, যারাই সামনে পাইমু আসসালামু আলাইকুম কি তখন ঠিক আছে না? ইনশাআল্লাহ আজ থেকে চালু হয়ে যেত আসসালামু আলাইকুম, সম্ভব হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্ভব হইলে ওয়া বারাকাতুহু পর্যন্ত। সময় নাই, ঝামেলা, ব্যস্ত, আসসালামু আলাইকুম বাস শুদ্ধ করে উচ্চারণ করলাম। আসসালামু আলাইকুম হইলে হইতো নাই, হইব নি? আসসালামু আলাইকুম এখন তো আরো কত ডিজাইন যে বাড়াইছে আমরা। আসসালামু আলাইকুম কিতা যে কয় বেচারা নিজেও বুঝে। আমি যখন খাসদবির মদনী মসজিদে আসলাম ছাত্র জীবনে, একাধারে ওই যে পয়েন্ট যে মসজিদ মদনী মসজিদ, একাধারে 6 রমজান তারাবি পড়াইছে। এরপরে তো চন্দন টুলা ইমামতি হয়ে গেল, ইমামতির লগে লগে তারাবিও আইলাম চন্দন টুলা থাকা অবস্থায় বাবা মারা গেলা। যদিও তাদের বহুত চেষ্টা করছেন থাকবার লাগে, রাখবার লাগে, ছুটি দিছেন, ইচ্ছা মতো যাইতাম আইতাম। এরপর আমি রয়েছি না, বাড়ির ঝামেলা, মাদ্রাসা, সব বিষয়। আসলে আল্লাহর ইচ্ছা কোনো আইতাম এর লাগে, যদি এখান থেকে ছুটতাম না, যাইতাম না বাড়িতে, তার এখানে আওয়া হয় না। আসলে আল্লাহর ইচ্ছা কোনো আইতাম, সবর দোয়া। যাই হোক, তখন ইসলাম খাসদবির মদনী মসজিদও এ সময় লম্বা আছিল মসজিদ, এখন তো সুন্দর হয়েছে মাসাল্লাহ। পয়লা আগে পাইছি অর্ধেক, দক্ষিণ দিকে আসিল পুষ্করণী, আমি থাকতে বরানি হইলো, লম্বা করা হইলো। ওই লম্বা থাকতে ওই দিক থেকে আমি ঢুকলাম মসজিদ, দক্ষিণ দিক থেকে। উত্তর দিক থেকে একটা ছেলে মসজিদে ঢুকে, ও ওখান থেকে কথা কথা করে আমার সালাম দেয়, আতো তুলের ফাও তো, আমি কিছু বুফালে বুঝছি না।
আমি বলি কিতা আমার রাত দিয়েও দেখায়, ফাও দিয়েও দেখায়, মার তো হয়নি না, কিতা কিতা সেটা তো করে ফলে আসে আমি বুঝছি না। এ মনে হয় ক্যাডেট কলেজে পড়ে ছাত্রটা, ও ডিজাইনে সালাম করে রাখে, জেলা খরচ আতুল্লা ফাউতুল্লা নাসিয়া, ও ডিজাইনে হে সালাম করে। আমি তো কিছু বুঝলাম না, আমি বলি ইতা করে কেন? তো আমি তো কিছু মাত্রা মনে জবাব দিলাম না, বুঝছে যে আমি ওনাকে খেয়াল করছি না, আবার এ করে আমার তো পুরা ডর হয়ে গেছে, বোঝা যায় এখনো দৌড়লি ভাই আমার। আমি ডাকিয়ে আনলাম, ওটা কিতা হয়েছে? হয় না আর কিচ্ছু নাই, তুই ইতা করলে কেন? কেন আমি সালাম দিছি আপনার। আমি ওটার নামে সালাম, সালাম তো মুখ দিয়ে আসসালামু আলাইকুম। তুমি যে হাত না চাইলাই, ফাও না চাইলাই, এটা তো তুমি অভিনয় করলে, তোমার আমার লগে নাটক করলে, এটা তো ঠিক না। সালাম মুখ দিয়ে হইব, তোমার আত লড়ত কেনে, মাথা লড়ত কেনে, ফাও লড়ত কেনে, এটা সালাম না। হা হি সেনাবাহিনীর ট্রেনিং এ এটা অন্য বিষয়, এটা সালাম না, এটা অন্য বিষয়। তুমি মুসলিম, তুমি মুসলমানের ছেলে, আমার সালাম দিবা, মুখ দিয়ে উচ্চারণ করবা। প্রসঙ্গে এই মাস্টারটা আমরা জানিয়া থাকা বালা। সালাম করার সময় হাত এভাবে উঠাইতাম না, আঙ্গুল দিয়ে ইশারা করতাম না, হাত তুলতাম না, মুখ দিয়ে উচ্চারণ করতাম আসসালামু আলাইকুম, বাস। যদি প্রয়োজন হয়, যদি বলতে মনে করো কা আমি যারে সালাম দিমু, আমি জানি যে আমি খানো সমস্যা আছে, আমি যদি মাইক লাগাইও সালাম দিই শুনতা নাই, তাই ও কাছে এই সময় ইশারা দেওয়া লাগবো না, নি মুখে উচ্চারণ করতে হইব। অথচ এই জায়গাতেও আমরা অনেকে ভুল করি, মুখে উচ্চারণ না করিয়া বলে বেটা মন তোরাই তার মুখে উচ্চারণ করে লাভ কিতা, খালি হাত দিয়ে ইশারা, খালি ওলা হাত দিয়ে ইশারা করলে সালাম হইব, ওই তো নাই। বলে তো এমনি শুনতা নাই, মুখ দিয়ে উচ্চারণ করে লাভ কি? বলে এন শুনতা নাই, ফেরেস্তায় শুনবা, আল্লাহ শুনবা, আল্লাহ জবাব দিবা, ফেরেস্তা হলে জবাব দিবা, উচ্চারণ করা লাগবে। অথবা খান ঠিক আছে, মাঝখানে ওটা মেশিন চলে, আওয়াজ গর 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 আওয়াজ করে। এখন আপনি যদি খালি মুখ দিয়ে সালাম দিন, বেচারা শুনতো না, মুখ দিয়ে উচ্চারণের সাথে সাথে আর দিয়ে ইশারা দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই প্রয়োজন ছাড়া হাত তোলা নিষেধ, কোনো অবস্থাতেই হাত তুলবা না, শুদ্ধভাবে উচ্চারণ করবা আসসালামু আলাইকুম, তাইলে সওয়াব পাওয়া যাইব। আমরা যে সালাম দিই একটু কম দেই, আর দিলেও অশুদ্ধ অবস্থায় দেই, এই অশুদ্ধ অবস্থায় দিলে সওয়াব তো দূরের কথা, আর গুনাহ হইব। যেমন ইহুদি হলে নবীর দরবারে হয়তো আসসালামু আলাইকুম, হোক আছে দিকে আপনারা বুঝছেন আমি কিতা কইছি, বোঝা গেছে না? সালাম ঠিক আছে, সালাম ঠিক আছে বলা বোঝা গেছে, আসসালামু আলাইকুম বুঝা যার পুরা সালাম। আসলে সালাম শব্দর মধ্যে লাম একটা অক্ষর আছে, লাম অক্ষর বাদ দিলেইছে। আসসালাম শব্দের মধ্যে লাম অক্ষর বাদ দিলে শব্দ থাকে আসসাম, আসসালামু আলাইকুম হয়েছে। আসসালামু আলাইকুম অর্থ আপনি তাড়াতাড়ি মরি যাওকা। আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, কত সুন্দর শব্দ, রহমত বর্ষিত হোক, আপনি সুখে থাকা, আপনি আরামে থাকা, আপনি আমার পক্ষ থেকে নিরাপত্তা পাইবা, আমি কষ্ট দিতাম না। সালাম শব্দ অনেক অর্থ আছে। এই জায়গা দোয়া করের বদ দোয়া করের, তুমি জলদি মরো, তোমার আমার ভালো লাগে না। তো সালাম শব্দটা কি একটা অক্ষর বাদ দিলে যদি শান্তির অর্থটা কি রূপান্তরিত হইয়া মৃত্যু অর্থে পরিবর্তন হয়ে যায়, এই জায়গায় যদি আমরা আসসালামু আলাইকুম হিসাব করিয়া দেখুন যেন কতটা অক্ষর বাদ পড়ছে, কি অবস্থা দাঁড়াইব অর্থের। এর লাগে আমরা সালাম করার সময় কিতা করবো আসসালামু আলাইকুম, লম্বা করিয়ার দরকার নাই, সংক্ষেপ আসসালামু আলাইকুম বাস। টেলিফোন করার সময় হ্যালো আগে না, আগে আসসালামু আলাইকুম তারপরে হ্যালো, আগে আসসালামু আলাইকুম কইমু তারপরে হ্যালো। আর এইভাবে আমরা সালাম আদান প্রদান করব। যাই হোক, তো হুয়াত আসলাম সালাম শুরু হয়েছে কোন জায়গা থেকে? আদম আলাইহিস সালাম থেকে। তাইলে বড়ই ছোটরে সালাম দেওয়া যায়, ছোটরে বড়রে সালাম দেওয়া যায়। এটা আমরা পাইলাম আদম আলাইহিস সালামের ঘটনাটা কিও, আর মেরাজের রাত্রের এই ঘটনাটা কিও যে আল্লাহ তাআলা নবীরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যদিকে আরেকটা বিষয়, আল্লাহু আকবার, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ শুধুমাত্র আমরা নবীরে সালাম দিয়েছেন। আলাইকা আপনার উপর, আপনাদের উপর না, আপনার উপর। আপনি আপনারা এক বছর বহু বছর, তো আল্লাহ শুধুমাত্র নবীরে সালাম দিয়েছেন। ও সময় নবী আমরার কথা বলছেন না, চিন্তা করবা নেই। আশিক মাসুক এখানে হইলে পরে দুনিয়ার কথা আর ইয়াদ থাকে, খাসা ভাষায় হইলে বুঝতে শুরু। প্রেমিক প্রেমিকা, প্রেমিক প্রেমিকা যদি টেলিফোনের আলাপ শুরু হয়, এবার আলাপ করতে করতে রাস্তার গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যায় মানুষ,
ওই প্রেমিক প্রেমিকার আলাপের দ্বন্দ্ব করিয়া এই জায়গা সরাসরি যদি দেখা হয়ে যায় তাইলে তো আর কথাই নেই, আগুন লাগিয়া চুলো দরিয়া আপনার খাবার পর্যন্ত চলে যার খবর নাই, হ্যাঁ তার ওই প্রেমিকা লিয়ে ব্যস্ত। তো আশিক মাসুক, হাবিব মাহবুব, প্রেমিক প্রেমিকা যখন একত্রিত হয় একসাথে বসে নিরিবিলি পরিবেশে, দুনিয়ার খেল কথা আর খেয়াল থাকে না, ইয়াদ থাকে না। ঠিক তেমনি ভাবে হাবিব মাহবুব, আশিক মাসুক, আল্লাহ আর নবী যখন একত্রিত হয়েছেন এই সময় তো আর খেল কথা ইয়াদ থাকার কথা আসিল না, কিন্তু মায়ার নবী আমরার কথা বলছেন না। নবী এখন আল্লাহ আপনি তো খালি আমারে সালাম দিলে, আমার ইচ্ছা হইলো আমার উম্মত সহ আমি সালামটা গ্রহণ করি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ আপনি তো খালি আমারে সালাম দিছো, আমার ইচ্ছা হইলো আসসালামু আলাইনা, আমি এবং আমার উম্মতেরা, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার নেককার বান্দারাও যেন এই সালামের মধ্যে শামিল থাকে। আপনার পক্ষ থেকে যত সালাম রহমত বরকত আমি একা পাইতাম চাইলাম না, আমরা সবে মিলিয়া আমি আমার উম্মত সহ পাইতাম চাই। চিন্তা করো নবী আমরা কথা তখনও বলছেন না। এই হাবিব মাহবুবের আশিক মাসুকের গল্প আলোচনা শুনতেছেন, ওইদিকে সিদরাতুল মুনতাহা থাকি জিব্রাইল আলাইহিস সালাম খেলে গেছিলাম নবীরে, জিব্রাইল আলাইহিস সালাম তান শেষ সীমানা আছিল সিদরাতুল মুনতাহা, সিদরা বড়ই গাছ, মুনতাহা সীমান্তবর্তী এলাকা, শেষ প্রান্ত, সীমান্তবর্তী এলাকার বড়ই গাছ সিদরাতুল মুনতাহা অর্থ। কোরআন শরীফে আছে না নেই? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাত।